আসুন আমরা আরেকটু হয়ে যাবো। হ্যালো, আসুন আমরা একটু বড় করে কপিয়ে দেব। হ্যালো, আসুন আমরা আপন আপন গুরু কৃপা শিরে ধারণ করে গৌরের কৃপা কিরণের মাধ্যমে আমরা বৃন্দাবন লীলা স্মরণ করি। প্রেম স্বরে প্রাণ ভরে করজোরে কাতরে একবার বদন ভরে শ্রীমতী রাধা রানীর জয়ধ্বনি নেই। প্রেম সে বলি রাধা কৃষ্ণ দিদির মান হরি হরি বল, হরি বল। রাধা কৃষ্ণ পৃথিবীর মানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হ্যালো, আমি যদি ব্রজে বালক হইতাম, ও প্রাণ বন্ধুর আমি যদি বুঝে আমি যদি রবিবার তার দিয়েছে ওই না রসের তো
জুড়াইয়া 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 এমনি করে আমার রাধা রানী আক্ষেপ করলেন। ওদিকে রবীন্দ্র বন্ধু চলে গেল। রাধা রানী অট্টালিকার ছাদে দাঁড়িয়েও গোবিন্দের বদন আর দেখতে পায় না। গোবিন্দের বদন যখন দেখতে পায় না, অমনি রাধা রানী গোবিন্দের অদর সংযমিত বিরহ ব্যথায় তুলসীকে ডেকে ডেকে বললেন, রাধিকার বসি লইয়া তুলসী কহয়ে মধুর কথা। লইয়া তুলসী কহে মধুর বলে তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে দেখে বলে তুলসী রে তুলসী রে ওই আজ তোরে আমার কাছে কথা বলি আয় তুলসী আমার কাছে আয় রে আয় তুলসী আমার কাছে আয় রে আয় তুলসী আমার কাছে আয় রে বলে মধুর কথা। তুলসী রে তুলসীকে ডেকে বললেন, তুলসী রে জানিয়ে দিল আমাদের ভজন। ওই তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে আমাদের চমৎকার সংগঠন বাংলাদেশের সনাতনীদের প্রতিবাদ করার জায়গা তৈরি করেছেন আমাদের দিলীপ কুমার দাস মহাসচিব। আপনারা জানেন মাইনরিটি জনতা পার্টির সে মহাসচিব তার দল সঙ্গে আজ আপনাদের মতো ভক্তের চরণ ধুলি নেবার জন্য এসেছেন। তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। তারা আমাদের সনাতনীদের পক্ষে দিলীপ চন্দ্র দাস আপনারা জানেন ও মহাসচিব বিরাট গুরু দায়িত্ব নিয়েছে আমাদের সনাতনীর পক্ষে। আমাদের অনেক আপনজনের আমাদের ছেলেরা চলে এসেছে। আপনারা সবাই তাদের জন্য একটু হরিধ্বনি দেন, হরিধ্বনি দেন।
আমাদের সবাই মিলে সবাই তাদের জন্য আশীর্বাদ করবেন। চমৎকার ওরা ছুটে এসেছে। আমাদের তুলসী হচ্ছে আমাদের ভজনের প্রতীক। প্রতিটি পূজা পার্বণ ধর্মীয় অনুষ্ঠানে তুলসী রাখা আমাদের প্রযোজ্য বিশেষ প্রয়োজন। তাই সেই তুলসীকেই সম্বোধন করে আমাদের জানিয়ে দিলেন, তুলসীকে প্রণাম করো, তুলসী প্রদক্ষিণ করো, তুলসীর মালা গলায় ধারণ করো। দেখেন এখন কিন্তু সময়গুলো চুরি হয়ে যায়। আপনারা বৃন্দাবনে যারা আসেন অনেক জায়গায় তুলসী সোনার মালাটা নিয়ে যায়। এটাও ভগবানের একটা লীলা যে তোমরা বৃন্দাবনে অন্তত এসো, সোনার মালাটা। তুলসীর বাগান করো। যে বাড়িতে তুলসীর বাগান আছে ওই বাগানে আমার গোবিন্দ বিরাজ করছেন। যত্র তুলসী কানন তত্র সন্নিহিত হরি। যেখানে তুলসী বন সেখানে হরি বিরাজ করেন। সেই তুলসীকে ডেকে রাধারানী কি বললেন? কহে মধুর কথা, বলে মধুর কথা, কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা, মধুর কথা, কৃষ্ণ কথা, মধুর কথা, কৃষ্ণ কথা। ও যা শুনলে প্রাণের ব্যথা, মধুর কথা, কৃষ্ণ কথা। কথা যদি বলতে চাও হরি কথা বলো, হরি কথা কও, গোপী ভাব লও। প্রভু জগৎবন্ধু সুন্দরের বাণী। কত কথাই তো বলি, আ বলো তা বলো পেঁচাল পারিতে পারো, রাম কৃষ্ণ হরি এই দুটি অক্ষর বলিতে পারো। কত কথাই বলো, কথা যদি বলতে চাও হরি কথা কও। প্রভু বন্ধু সুন্দর বললেন, তোমরা হরি কথা কও, গোপী ভাব লও। তোমরা হরি কথা কও, আর গোপী ভাব লও। হরি কথা কও, তোমরা গোপী ভাব লও। তোমরা হরি কথা কও, আর গোপী ভাব লও। হরি কথা দাও আর ভাব নাও গোপী ভাব। সে গোপী ভাব, গোপী হইও না, গোপী সেজো না, সাজার দরকার নেই। সাজে কি হবে? ভিতরে সাজাও, হৃদয়ের ভিতরে সাজাও, বাইরে সাজের প্রয়োজন নেই। হ্যাঁ, বাইরে সাজলে অহংকার আসতে পারে, ভিতরে সাজো। কি সাজ? গোপী ভাবে বিভোর হও। সে গোপী ভাব কে দেবে? সাধু গুরু বৈষ্ণবের কৃপায় রে, সাধু গুরু বৈষ্ণবের কৃপায় রে, গুরু বৈষ্ণবের কৃপায় রে। সাধু গুরু বৈষ্ণবের কৃপায় রে। তার জগৎ বন্ধু যেন গোপী দেহ পায় রে, গোপী দেহ পায় রে। তার জগৎ বন্ধু যেন গোপী দেহ পায় রে। বাবা, হরি কথা, কহে মধুর আমাদের অরুণ এসছে, আমাদের সম্মানিত বললাম যে সনাতন দিনের পক্ষে কথা বলার যারা এসছে তাদের আমাদের খুব প্রয়োজন। আমাদের এই দুর্দিনে আমাদের এদের খুব প্রয়োজন।
যারা আমাদের সনাতন ধর্মের পক্ষ হয়ে কথা বলবে মহা দুর্দিনে, এদের আমাদের খুবই প্রয়োজন। তারা কৃপা করে এসেছে, তারা মিলায় তাদের সম্মান জানাবার জন্যে আজ আমাদের অরুণ খুব ভক্ত প্রাণ। ও তাদেরকে মালা দিয়ে সম্ভাষণ করে নেবেন, অভিনন্দন করে নেবেন। আপনারা সবাই মিলে হরিধ্বনি হরিধ্বনি নেবেন। মাননীয় আমাদের মহাসচিব মহোদয়, আমাদের আপনাদের ছেলে, আপনাদের দেশের গৌরব, সেই মহাসচিব দিলীপ কুমার দাস মহোদয়কে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের অরুণ। সবাইকে হরিধ্বনি হরিধ্বনি নেবেন। হরি বল, হরি বল। আচ্ছা, এখনই বলি। এখনই বলে দিই, এখনই। আমরা আমাদের গাজীপুর জেলার সভাপতি, তুমি তো বলে দেবো, তুমি তো নামগুলো ভালো জানবো না, তুমি তো বলে দেবো। আমাদের দয়াল বলে দেবে যে ওরা কারা এসছেন। একটু আপনারা দয়া করে এদেরকে একটু আশীর্বাদ পাওয়ার জন্য এসছে, এরা যেন কাজ করতে পারে, আমাদের সনাতন ধর্মের উপরই যেন ওরা কাজ করতে পারে, এই জন্য এদের আশা। ওদের নামটা বলে দেবো। হরে কৃষ্ণ জনিতাই। আজকে এই নববৃন্দাবনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সনাতনীদের অহংকার, আমাদের গর্ব, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি সেন্ট্রাল কমিটির যে মহাসচিব আমাদের দিলীপ দাদা, তাকে মাত্র মাল্যবরণ করলেন এই বাড়ির কর্তা। এরপরে আমাদের দাদার সফরসঙ্গী হিসেবে আছেন বাংলাদেশ ভক্ত সেবা সংঘ গাজীপুর জেলা শাখার সম্মানিত সভাপতি শিল্পপতি বাবু প্রবীর সরকার, ওনাকে মাল্যবরণ করছেন আমাদের বাড়ির কর্তা দাদা। এরপরে আমাদের মাঝে আছেন গাজীপুর জেলা কমিটির বাংলাদেশ ভক্ত সেবা সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক শিল্পপতি পীযুষ সাহা। এরপরে আমাদের মাঝে আছেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সম্মানিত উপদেষ্টা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বাবু শুভ দাস। এরপরে আমাদের মাঝে আছেন আমাদের বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দাদা অমৃত দাস। অমৃত আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ভক্ত সংঘ সোসাইটি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের শ্রদ্ধেয় বড় ভাই অনিল পাল দাদা। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক সাধন দাস দাদা। হরে কৃষ্ণ। দুর্গাদান থেকে আগত উপস্থিত কৃষ্ণ ভক্তবৃন্দ, আমার ভক্তিরা, আমরা এখন পরিমাণ দিয়ে বরণ করে নিচ্ছি বাংলাদেশ ভক্ত সেবা সংঘের সম্মানিত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমাদের দোয়ার মাঝামাকে ফুলের তোলা দিয়ে বরণ করে নিচ্ছি। যেহেতু আসলে বৃন্দাবনের মাঝে আসলে একটু ভক্ত চলে না, আমার একটু ভুল হয়েছে। আমাদের মাঝে আরেকজন আছেন আমাদের নন্দদান, আমাদের বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সম্মানিত সদস্য নন্দদা প্লিজ। এই সংক্ষিপ্ত শেষ করবো, যেহেতু মামা বৃন্দাবনে যাবে আর মামাও বললো যে কথা বলার জন্য। এ পর্যায়ে আমাদের সংক্ষিপ্ত আকারে আমাদের সনাতনীদের যে দায়িত্ব নিয়েছেন, আপনারা জানেন বাংলাদেশ হিন্দুদের কোনো রাজনৈতিক দল নাই। সেই রাজনৈতিক দল হিসেবে যে প্রতিষ্ঠিত করেছেন আমাদের দিলীপ দাস দাদার এই সনাতনীদের মঙ্গল কামনায় সংক্ষিপ্ত আকারে
বক্তব্য রাখেন। তার আগে আমাদের বাংলাদেশ বক্তা সেবা সংঘ সোসাইটির সম্মানিত অনিল দাস দাদা সে একটু সংক্ষিপ্ত বক্তব্য রেখে তারপরে দিলীপ দাস দাদা পাঠ বক্তব্য রাখবেন। দূর আনন্দ জায়গা গত করেছে কৃষ্ণনগর ভক্তবৃন্দ, আমার ভক্তিমতী ভাইরা, এখানে বক্তব্য দেওয়ার কোনো কিছু নেই। আমাদের সনাতনী সম্প্রদায় অহংকার বিগত ৫৩ বছর যাবৎ এসে কোনো সনাতনী সংগঠন অর্থাৎ রাজনৈতিক নিবন্ধিত রাজনৈতিক দল এই স্বাধীনোত্তর পর ৪৭ সালের পর থেকে কোনো সংগঠন সনাতনীদের জন্য কথা বলার জন্য কোথাও ছিল না। বিগত গত এপ্রিল মাসের ১০ তারিখে বাংলাদেশ সরকারের রাজনৈতিক সেই নিবন্ধনকৃত রাজনৈতিক দল বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, এটা সনাতনী সম্প্রদায়ের একটা মুখপাত্র। আমরা বিগত সময়ে বিভিন্ন সনাতনী সম্প্রদায় এদেশে প্রতিনিধি হইয়া সেই জাতীয় সংসদে গেছে, সরকারে গেছে, কিন্তু এই সনাতনীদের পক্ষে কথা বলার কোনো লোক ছিল না, কোনো প্ল্যাটফর্ম ছিল না। কিন্তু আমাদের অত্যন্ত আনন্দের বিষয়, খুশির বিষয়, আমরা বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি নামে একটি সংগঠন, তার প্রতীক রকেট, সেই রকেট প্রতীকে আমরা এদেশের সনাতনী সম্প্রদায়রা, আপনারা জানেন ৭০ থেকে ৮০টা সিটের মধ্যে আমাদের এই সনাতনী সম্প্রদায় ভোটে সংসদ নির্বাচন হয়। তাহলে আমরা যদি কমপক্ষে ২০ থেকে ৩০টা আসন আগামীতে মাইনরিটি জনতা পার্টি পেলে আমরা জাতীয় সংসদে আমরা জয়যুক্ত করতে পারি, তাহলে আমাদের সনাতনী সম্প্রদায় দুঃখ সুখের কথা আমরা জাতীয় সংসদে বহির্বিশ্বে এবং সরকারকে অতিবাহিত করতে পারবো। এই বলে আমি এখন আমাদের সঙ্গে সংক্ষিপ্ত করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব বিশিষ্ট ব্যবসায়ী দানবী দিলীপ দাস দাদা এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। ধন্যবাদ। ঈশ্বর হরে কৃষ্ণ। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই অনুষ্ঠান বিঘ্ন ঘটানোর জন্য। উপস্থিত এখানে সাধুগুরু বৈষ্ণব সবার প্রতি আমার দণ্ডবোধ প্রণাম। তো আপনারা হয়তো কেউ কেউ জেনে থাকবেন বা অনেকে জেনে থাকবেন যে আমাদের বিগত ৭৮ বছরে অর্থাৎ ১৯৪৭ সালের পর থেকে আমাদের কোনো নিবন্ধিত দল ছিল না। তো আমরা এখন একটা নিবন্ধিত দল হিসেবে আমরা নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেয়েছি। তো আমাদের আদর্শ গুরুচাঁদ ঠাকুর, একটা মহাত্মা গুরুচাঁদ ঠাকুর যে কথা বলেছেন যে জাতির দল নেই তার বল নেই, যে জাতির রাজা নেই সে তাজা নেই। সেই আদর্শ নিয়ে আমরা বিগত ১৯৪৭ সালের পর থেকে আমরা বেসিক্যালি বর্গা চাষি হিসেবে আমরা চাষাবাদ করেছি, অন্যের জমি চাষাবাদ করেছি। সে ফল সেই রাজা বাদশাহ বা জমিদারি প্রথা যেটা ছিল, যে সেই ফসল তারাই ভোগ করতো, আমাদের মঞ্চে দিত নলে দিত। এখন আমাদের নিজস্ব জমি হয়েছে, আমরা যদি এখানে যে ফল আমরা উৎপাদন করবো সেটা ভোগ করার অধিকার সবকিছুই আমাদের আছে। শুধু আমি এটুকু বলবো, আমি কথা বাড়াবো না, এখানে সুন্দর কীর্তন হচ্ছে যে আমাদের এখন একটা দল হয়েছে, আমাদের একটা দল জমি হয়েছে। আমরা যদি সবাই একত্রিত ভাবে যদি আমরা একে লালন পালন করি, সমর্থন করি, পাশে দাঁড়াই, এক ছাতার নিচে যদি আমরা আসতে পারি, তাহলে আমাদের বিগত সরকার এবং বর্তমানে যে সমস্ত অন্যায় অত্যাচার আমাদের উপর হচ্ছে এগুলো আর করতে পারবো। আমরা একটু দৃঢ়ভাবে প্রতিবাদ করতেছি। আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ এবং আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই বৃহৎ স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে আমরা একত্রিত হই, আমাদের কথা আমরা বলবো, আমাদের অধিকার নিয়ে আমরা কাজ করবো। ধন্যবাদ সবাই। আমরা শুনলাম আমাদের সনাতনীদের পক্ষে যারা কাজ করবেন তাদের কথা। বর্তমান মহাদুর্দিনে একটা সংগঠন প্রয়োজন ছিল, সেটা হয়েছে। আমাদের সুখ দুঃখ বলবার মতো একটা জায়গা আমরা পেয়েছি। আমরা সেখানে বললে তারা আবার উচ্চ পর্যায়ে সেগুলো তুলে ধরতে পারবে। তার জন্য আমাদের সবাইকে তাদের সহযোগিতা করতে হবে। আজকে যারা এসছেন এদের সহযোগিতা করবেন আপনারা এবং আশীর্বাদ করবেন, এই সারা বাংলাদেশে সনাতনীদের সবাইকে এক করতে পারেন, এক ছাদের নিচে যেন তারা আসতে পারেন এবং আমরা একটা
শক্তিশালী প্রতিবাদ মুখর একটা সংগঠনের মাধ্যম দিয়ে যেন আমরা উচ্চ পর্যায়ে যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের যারা এই কাজ করছে তাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আবার তাদের জন্য ভগবানের চরণে দৌড়তনি এবং আশীর্বাদ জানাই। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। আমরা লীলার মধ্যে যেখানে ছিলাম তুলসীর কথায় ছিলাম। তুলসীকে ডাক বললেন তুলসীর ভজন করো। তুলসীকে ডেকে ডেকে রাধারানী কি বললেন, কহয় মধুর কথা। মধুর কথাটা কি? এই জগতে মধুর কথা কৃষ্ণ কথা। হরে বলে মধুর কথা, হরে কৃষ্ণ কথা, জগতে মধুর কথা, কৃষ্ণ কৃষ্ণ কথা, এ জগতে বলি মধুর কথা কৃষ্ণ ওজা শুনলে ওরা প্রাণের ব্যথা, মধুর কথা কৃষ্ণ কথা। ওজা শুনলে প্রাণের ব্যথা আমার কথাই হচ্ছে কৃষ্ণ নাম। আমাদের ব্যথা আছে অনেক, একটা না একটা দুঃখ আমাদের আছে। এই ব্যথাটা কোথায় বলবো, কার কাছে বলবো? মনের ব্যথাটা বলবো কোথায়? আমার মন ব্যথা কারে বলবো, কোথায় মন প্রাণের মাধব। হরি আমার মন ব্যথা করে হরে কোথা কানে মাধব। ব্যথা কারে বলবো, কে বুঝিবে? কারে বলবো, কে বুঝিবে? কারে বলবো, কে বুঝিবে? ব্যথা কারে বলবো, কে বুঝিবে? যে বড় মনের ব্যথা কারে বলবো, কে বুঝিবে? ওরে কে কারে বলবো, কে বুঝিবে? ব্যথা জোড়াবে না। আমি বলবো আমার দুঃখ আপনাকে, আপনি বলবেন আপনার দুঃখ থাকে। ব্যথা জোড়াবে না। ব্যথা যদি জোড়াতেই হয়, শোনো সাধুর মুখে কৃষ্ণ কথা। সাধুর মুখে কৃষ্ণ কথা, দূরে যাবে ভাবো ব্যথা, সাধুর মুখে কৃষ্ণ কথা। সাধু মুখে কৃষ্ণ কথা, দূরে যাবে ভাবো ব্যথা, সাধুর মুখে কৃষ্ণ কথা।
কে ডেকে বললেন, তুলসী যা, তুই একবার গিয়ে দেখে আয় আমার প্রাণবল্লভ কেমন আছে, কোথায় আছে, আমার বন্ধুর কুশল জেনে আয়। যাবি তো? শুনে যা, একটি কথা শুনে যা। সময় বুঝি না সরস হইয়া মিলিবি না গো পার। সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গো পার। তুলসী দিও সময়ে যাস না রে, মানে তুই সময়ে যাস না রে, তুই অসময়ে যাস না রে। ওই রসময় গোবিন্দের কাছে সময়ে যাস না রে। ওরে এটা শুধু তুলসীকে বলেনি, রাধারানী যেন তুলসীকে লক্ষ্য করে আমাদের সবাইকে জানিয়ে দিল যে জগৎজীব গোবিন্দের কাছে যেতেই হবে, যেতেই যখন হবে সময় থাকতেই যাও। তার কারণ সময় গেলে সাধু হবে না জীবনে। জীবনের সময় গেলে সাধু ওরে দিন থাকিতে দিনের সাধন কেন করলি না রে মন, কেন বুঝলি না সবাই সময় তো চলেই গেল, বাল্যকাল গেল, কৈশোর গেল, পৌরঙ্গ গেল, যৌবন যায় যায়। আমি একদিন তারে বুঝলাম না রে, আরে আমি একদিন তারে করে করে ভজলাম না রে। আমি একদিন তারে আমি ভজলাম না রে। আরে আমি একদিন
বলো বলো আমার গতি কি হইবে বলো 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 ভালো ভালো আমার গতি কি হইবে ভালো 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 আমার গতি গতি কি হইবে ওরে না জানি কত জানি না What